দুদকের বরাতে প্রকাশিত একটি দৈনিকের সংবাদে দুই জামাত নেতাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়ানো হয়েছে। দুদকের রিপোর্টে জামাত নেতাদের নাম আছে, এর কোনো সত্যতা কোনো গণমাধ্যম পায়নি, কেবল ওই পত্রিকাটি পেয়েছে। এর আগে বিভিন্ন গণমাধ্যমে গোয়েন্দা রিপোর্টের বরাত দিয়ে এবং অনুসন্ধানী রিপোর্টে পাথর লুটপাটকারীদের নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। এসব সংবাদে কোথাও জামাতের কোনো নেতাকর্মীর নাম পাওয়া যায়নি। শুধু একটি দৈনিকের ওই ফরমায়েশি রিপোর্টে জামাত নেতাদের নাম জড়ানোর ঘটনায় আমরা বিস্মিত, যা পাথর চুরিতে জড়িত প্রকৃত আসামিদের আড়ালের অপপ্রচেষ্টা ও একটি গভীর ষড়যন্ত্রের অংশ বলে আমরা মনে করি। এই ধরনের কাল্পনিক ভুয়া সংবাদের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য জোর দাবি জানাচ্ছি। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পাথর লুটে জড়িত প্রকৃত আসামিদের চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। একই সাথে কোনো নিরীহ ও নিরপরাধ ব্যক্তি যাতে অযথা হয়রানির শিকার না হয় সেদিকে সক্রিয় সজাগ দৃষ্টি রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিনীত অনুরোধ করছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, দুদক আদৌ এই ধরনের কোনো রিপোর্ট দিয়েছে কিনা এ ব্যাপারে আমরা এখনও নিশ্চিত নয়। তবে যে তালিকার বরাত দিয়ে সমকাল রিপোর্ট করেছে তার কোনো অস্তিত্ব আমরা দুদকে খুঁজে পাইনি। ইহা সম্পূর্ণ বিভ্রান্তিমূলক বলে আমরা মনে করছি। এছাড়া দুদক যদি তাদের রিপোর্টে জামাত নেতাদের নাম উল্লেখ করে থাকে তাহলে অবশ্যই দুদককে এর প্রমাণ দিতে হবে। অন্যথায় অপপ্রচারের জন্য দুদক ও কাল্পনিক ভুয়া রিপোর্ট প্রকাশকারী গণমাধ্যমকে জাতির নিকট ক্ষমা চাইতে হবে। এ ব্যাপারে জামাত এক বিন্দুও ছাড় দেবে না। আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে জামাতের বিরুদ্ধে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে এবং অপপ্রচার চালানো হয়েছে। ইতিহাস সাক্ষী সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে। এবারও পাথর লুটে জামাতকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে এটিও ব্যর্থ হবে ইনশাআল্লাহ। গণমাধ্যম বরাবরই প্রকৃত সত্য উদ্ঘাটনে জাতির দর্পণ হিসেবে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। এবারও এই পাথর কাণ্ডে প্রকৃত সত্য উদ্ঘাটনে দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী।